সাবেক শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। বুধবার ভোরে ঢাকার গুলশান থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন র্যাবের লিগ্যাল ও মিডিয়া উইং পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদৌস। তিনি গণমাধ্যমকে বলেন, গত 4 আগস্ট নরসিংদীর মাধবদী এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন ছাত্র জনতার উপর হামলা, আক্রমণ ও হত্যাকাণ্ডের অভিযোগে দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ প্রক্রিয়াধীন। মঙ্গলবার দিবাগত রাত 1:22 তার ছেলে মঞ্জুরুল মজিদ মাহমুদ সাদি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে তার বাবার গ্রেপ্তারের বিষয়টি জানিয়েছেন। পোস্টে তিনি লেখেন, আল্লাহ সর্বশক্তিমান, আমাদের নরসিংদীর গর্ব, আমাদের ভালোবাসা, মাটি ও মানুষের নেতা অ্যাডভোকেট নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন কিছুক্ষণ আগে তার নিজ বাসভবন থেকে গ্রেপ্তার হয়েছেন। তিনি কোথাও পালিয়ে যাননি, কোনো সময় পালাবেনও না। আমরা আপনাদের পাশে আছি এবং থাকবো ইনশাল্লাহ। সাদি আরও লেখেন, আপনারা মনোহরদী বেলাবর শান্তিপ্রিয় মানুষ ঐক্যবদ্ধ থাকবেন, আমাদের পরিবারের জন্য দোয়া করবেন, আমার বাবার হেফাজতের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন। ফি আমানিল্লাহ। নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন 1986 সালে আওয়ামী লীগ থেকে মনোনীত প্রার্থী হিসেবে নরসিংদী 4 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। পরে 2008 সালে নবম ও 2014 সালে 10ম জাতীয় সংসদ নির্বাচনেও তিনি সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন। নবম জাতীয় সংসদে প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ও 10ম জাতীয় সংসদে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করে শিল্প মন্ত্রণালয়ে দায়িত্ব পান অ্যাডভোকেট নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন। নিউজ ডেস্ক, আমাদের সময়।